এই প্রথম আমার হাঁসগুলো নিয়ে এত দূরে যাব। অনেক কষ্টে সব হাঁসগুলো ট্রলারে উঠালাম, রওনা দিয়ে দিলাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এর আগে কখনো এতদূর হাঁস নিয়ে যাওয়া হয়নি। গোমা ব্রিজের কাছে এসে নৌকা ডুবে গেল। দৃষ্টিনন্দন গোমা সেতুর নিচ দিয়ে হাঁসগুলো নিয়ে যাচ্ছি। চরে এসে হাঁসগুলো ট্রলার থেকেই পানিতে নামিয়ে দিলাম। এই চরেই হাঁসগুলো নিয়ে এখন থেকে থাকবো। একদম রাত হয়ে অন্ধকার হয়ে গেছে, তবু হাঁসগুলো নতুন বাসায় যাইতে চায় না। সে কি কষ্ট, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাকে হাঁস যে জায়গায় আছে, এই যে দাঁড়িয়ে এই জায়গায় বগা খেয়াঘাটের দাঁড়িয়ে এই জায়গায় হাঁস আর এক জায়গায় ট্রান্সফার করবো। এই জায়গায় বেশি দিন ছিলাম না, বরাবর 1 মাস 10-12 দিন আসলাম। তো আজকে আসাবার এখন ট্রলার বেড়ে আর এক জায়গায় নিয়ে যাবো। প্রথমে হাঁসগুলো খড় থেকে ছেড়ে দিচ্ছি, একটু পানি খাওয়াইয়ে তারপর ট্রলারে উঠাবো। এইবার আমাদের গন্তব্য অনেক দূরে, তো কোথায় যাই, নতুন কোন জায়গায় বাসা উঠাই, সবকিছু আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। হাঁসের বাসা ভাঙ্গা শেষ, এখন সবগুলো হাঁস ট্রলারে উঠাইয়ে তারপর রওনা দিব। হাঁস প্রথমে ট্রলারে উঠতে চায় না, চারদিক দিয়ে মানুষজন আগুল দিয়ে তারপর ট্রলারে উঠাতে হয়। একবার একটা দুইটা উঠে গেলেই তারপর সব হাঁস দৌড়িয়ে ট্রলারে ওঠে কোনো ঝামেলা ছাড়াই। আমাদের হাঁসগুলো ট্রলারে উঠতে উঠতে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য তেমন বেশি ঝামেলা হয় না। দর্শক, আর সব ট্রলারে ভরে ফেলাইছি, সবকিছু ট্রলারে ভরে গুজগাছ করে আমার নতুন গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবো। নতুন বাসা যে জায়গায় উঠাবো এই জায়গায়। হাঁসের গাদাগাদি হয়েছে মনে হয় একটু। অবশেষে বিদায়ের মুহূর্ত, ট্রলার পরশালে বাজ যেত, সবাই ধাক্কা দিয়ে ট্রলার নামাইয়ে তারপর রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। এখন যেই চরে যাব ওই চরে বোরো ধান কাটছে, তো অনেক ধান পড়ে রয়েছে মাঠে, ওই ধান খাওয়াবো হাঁসেরে। নদীর বুক চিরে আমার স্বপ্নগুলোকে নিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। পিছনে যে নৌকাটা বাঁধা, ওটা আমাদের হাঁস রাখার নৌকা। আমাদের সব হাঁসগুলো খাকি ক্যাম্বেল হাঁস। আমরা মুক্তচরণ পদ্ধতিতে হাঁস পালন করি, এই জন্য আমরা এক চর থেকে অন্য চরে নিয়ে যাই মাঠের প্রাকৃতিক খাবার পরে থাকা ধান খাওয়ানোর জন্য। মাঠের প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য আমাদের হাঁস পালনের খরচা কমে ও হাঁসের শরীরও ভালো থাকে। তো সবকিছু নিয়ে খুব সুন্দরভাবেই যাচ্ছিলাম, হঠাৎ একটি দুর্ঘটনা। আমাদের ট্রলারের পিছনে বাঁধা নৌকাটা ডুবে যায়, সাথে এক বস্তা ধান, নৌকার যা ছিল সবকিছু পানিতে ডুবে যায়। সবকিছু পাইলেও ধান বস্তা পাই নাই, প্রায় 2000 টাকার মতো ধান ছিল। গোমা ব্রিজের সামনে ঘটে এই দুর্ঘটনা, তবুও গোমা ব্রিজের নিচ দিয়ে সুন্দর মতো চলে যাচ্ছিলাম। এই ঈদে উদ্বোধন হয়েছে গোমা সেতু, খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন সেতু। অতিরিক্ত গরমের জন্য হাঁসগুলো হাঁপাইয়ে যাচ্ছিল, তো রিয়াজ ভাই বারবার হাঁসের গায়ে পানি দিয়ে দিচ্ছিল। নদী ভাঙনের ভয়ঙ্কর থাবায় সবকিছু শেষ এই পরিবারটির। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসলাম। চলে এসেই প্রথমে হাঁসগুলো ছেড়ে দিলাম, কারণ টানা 3 ঘন্টা ট্রলারে ছিল। প্রচন্ড গরমে হাঁসগুলো খুব হাঁপাইয়ে গেছিল, পানি পাইয়ে সাথে সাথে লাফাইয়ে যে যার মতো পানিতে পড়তেছিল। তো হাঁসগুলো মাশাল্লাহ শিক্ষিত হাঁসের মতো একদম লাফাইয়ে লাফাইয়ে সারিবদ্ধভাবে পানিতে পড়তেছিল, সিরিয়াল মেনটেন করে। হাঁসে সিরিয়াল বোঝে, কিন্তু মানুষে সিরিয়াল বোঝে না, অল্পতেই অসহ্য হয়ে যায়। চরটা অনেক বড়। এইবার আমরা আছি পেয়ারপুর বাজার, ডিসি রোড খেয়াঘাটের কাছে। চরে নামাইয়াই হাঁসগুলোরে প্রথমে এক বস্তা ধান খাইতে দিলাম, কারণ সকাল থেকে কিছু খাই নাই এখন পর্যন্ত। আমরা যে জায়গায় হাঁস নামাবো এই জায়গায় বড় ট্রলার যায় না, খালে পানি কম, এই জন্য ছোট ট্রলার দিয়ে মালামাল নামাইতেছে। হাঁস সব নামাই দিছি খালে। আমরা এবার আশের খড় উঠামো এই যে এই বাগানের মধ্যে, এইটার সারা বাড়িও কয়। আগে এই জায়গায় মানুষ ছিল, এখন নাই। তো এই জায়গায় এবার আমরা আশের খড়টা দেবো। তো খড় বানাইতে আছে, চারিকুলে টিন দিয়ে খড় গুছাইতে আছে। আমাকে আশের বাসা উঠাইনে কমপ্লিট। তো নতুন বাসা তো একটু উড়াইতে সময় লাগিয়ে গেছে, বেশি সন্ধ্যা হয়ে গেছে। হাঁসগুলো এখন পর্যন্ত আয় নাই খড়ে, একটু পর আইবে। বিকাল থেকে হাঁসগুলো নতুন বাসায় নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, তো হাঁসগুলো খালি পানির মধ্যে ঘোরে, এদিক থেকে ওদিকে যায়, কিন্তু নতুন বাসার দিকে যাচ্ছিল না। একদম অন্ধকার হয়ে গেছে, তবু হাঁসগুলো ঢুকাইতে পারছিলাম না। পরে এক পর্যায়ে অনেক কষ্টে সবাই মিলে আগুল দিয়ে ঢুকাইছি। তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে নতুন ঘরে হাঁসগুলো কেমন লাগছে আপনাদের দেখাইতে পারিনি। তো আজকের ভিডিওটা সকলে দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।